গুড ইভিনিং। সন্ধেবেলা এখন ব্লগটা শুরু করছি বলবো না, তবে এই আমাকে একটা গিফট পাঠিয়েছে আমার একটা ভালোবাসার মানুষ, আমার ইউটিউব পরিবারের একটা খুব কাছের আন্টি বম্বে থেকে। তো সেই গিফটটাই খুলছি, তখন ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি যে আন্টি কি পাঠিয়েছে। তবে আমি সত্যি জানি না এর ভেতরে কি আছে না আছে, কিচ্ছু জানি না। শুধু আন্টি ফোন করে বললো যে তোমার জন্য একটা পার্সেল আছে, আমি পাঠাচ্ছি। বললাম ঠিক আছে পাঠাও। এই দেখো দুটো সুন্দর কুর্তি পাঠিয়েছে, মেয়ের জন্য যত এক্সেসারিজ আসছে সেগুলো পাঠিয়েছে, আমার জন্য পাঠিয়েছে হার, ব্রেসলেট, কানের দুল, সমস্ত কিছু ভীষণ পছন্দ হয়েছে। তো আমি এগুলো দেখবো বলেই তোমাদের সঙ্গে শেয়ারও করব, তাই ক্যামেরাটা অন করেছি। আন্টি ভীষণ পছন্দ হয়েছে আমার, মাপের তো হবেই অবশ্য। তো চলো, গুড মর্নিং। নেক্সট ডে আবার ব্লগটা শুরু করছি। দেবলিনার রোজ নাম চাই তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে ভাবলাম এই জায়গাটা প্রচণ্ড মেশি হয়ে আছে বাসনপত্রগুলো, তো আর কিছু পাতাও ছিল না, তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু ঝেড়ে পুছে গুছিয়ে নিই, একটুখানি হাতে যখন সময় আছে কাজটা করি। আর কালকের আন্টির পাঠানো গিফটগুলো কেমন তোমাদের লেগেছে অবশ্যই আজকে একটা কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমার মেয়েরও ভীষণ পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানিও। এটা অবশ্যই আমার জন্মদিনের জন্য মনে হয় আন্টি পাঠিয়েছে, কারণ আন্টি জিজ্ঞেস করেছিল দেবলিনা তোমার জন্মদিন কবে, তোমার মেয়ের কবে, মায়ের কবে, সবারটা জেনেছিল। তো মনে হচ্ছে মোস্ট প্রবাবলি সেই জন্যই। আমি জানি না আন্টি, তুমি যদি দেখো তাহলে একটু কমেন্ট করে জানিও। তো এই যে বাসনগুলো সমস্ত গোছাবো, গোছাতে গোছাতে কারেন্ট চলে গেল, সেই জন্য একটুখানি কাজটা বন্ধ করেছিলাম, দিয়ে আবার গোছাতে বসলাম। এই সব কিছু জিনিস দেখবে অর্গানাইজ না থাকলে না কেমন একটা শরীরের ভেতরে হতে থাকে, আমার তো হতে থাকে। জিনিসপত্র বাসন বলো বা ঘর দোর গোছানো গুছিয়ে না থাকলে ঠিক কাজে মন বসে না। ওই জন্য ভাবলাম না আজকে এই কাজটা করতেই হবে। অনেক দিন থেকেই করব ভাবছি, কিন্তু কোনো না কোনো কাজে ইয়েতে আর করা হয়ে উঠছিল না। তবে আজকে যখন হাতে একটুখানি সময় পেয়েছি সেটাকে তো কাজে লাগাতেই হবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার গোছানো হয়ে গেল। আজকের দিনটাও এইভাবেই শুরু করছি, দেখছি কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। যতটা পারবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপরে আছে রান্না বান্না, সমস্ত কিছুই আছে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এবার চলে এসেছি রুমে, বিছানা টিছানা কিচ্ছু ওঠে না, ওই কাজটা আগে করব বলেই চলে গেছিলাম, না হলে না হতো না। ওই পরে করব যদি ফেলে দিই তাহলেই হয়ে গেছে। জানলা টানলা খুলে যা কাজ থাকে রোজকার বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে যাব মেন কাজে। খাওয়া দাওয়া আছে, সমস্ত কিছু আছে। তো চলো সাথে থাকো। ঘরের পাট চুকিয়ে এবার রান্নাঘরে চলে এসেছি। রান্না তো করতে হবে, মা মেয়ে আছি, খেতে তো হবে। আজকে হচ্ছে শনিবার, তো মেয়ে পড়তে বসেছে ম্যামের কাছে, আর আমি এদিকে রান্নাঘরে এসেছি। আজকে সয়াবিন বানাবো, আর কিছু সেরকম বানাবো না। সয়াবিন আর একটু বেগুনি বানাবো ভাবছি, খাওয়ার আগে সেটা বানাবো, সেটা তো এখন বানাবো না। তো এই জন্য আলু সয়াবিন সব কেটে নিয়ে একবারে সেদ্ধ করে বসিয়ে দেবো। আর শনিবার মানেই জানো পুরো নিরামিষ, মানে একটু আদা টমেটো বেটে নেব বাস, আর সাদা তেলে রান্না করব। তোমরা সবাই বলছো কাকিমাকে ভীষণ মিস করছো, কাকিমাকে ভিডিওতে না দেখালে ভালো লাগছে না। আমারও ভালো লাগছে না, কি একা একা সারাদিনটা করবো বলো তো। হিয়ারানি স্কুল চলে যায়, তারপরে আসলে ওর পড়া থাকে, ওর নাহলে বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে, ওকেও বেশি দেখানো হয় না।
আমাকেই আর কত দেখাবো, কতই আর তোমরা আমাকে দেখবে। আমারও ভালো লাগছে না ব্লগ করতে, বাট ব্লগ তো করতেই হবে। আর কি বলো তো, ওখানে প্রচুর প্রচুর কাজ আছে, মানে ঘর রং হচ্ছে, ঘর তোর একটা থাকলে দেখবে মেনটেন না করলে নষ্ট হয়ে যায়, তো সেগুলোও তো মাঝে মাঝে করতে হয় না। ঘরটা যখন আছে সেটাকে দেখভাল করে রাখার দায়িত্ব আমাদের। তো আমি যখন যেতে পারছি না তখন মাকে গিয়ে থেকে করতে হবে। ভাড়াও নেই, একটা ভাড়া দিয়ে আসতে হবে। 2টো ফ্লোর না হোক, এখন একটা ফ্লোরই থাক। একটা ফ্লোর না হলে আমাদের জন্যই থাকলো, ধরো সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর আমাদের জন্যই থাকলো, ফার্স্ট ফ্লোরটা ভালো করে সারিয়ে সুরিয়ে রং করে আর একটা ভাড়া চলে যাওয়ার পরে বুঝতেই পারছো ঘরটার কি অবস্থা করে দিয়ে যায়, আর যেখানে আমরা ওনাররা থাকি না, তো সেই জন্য খুব খারাপ অবস্থা ছিল। সেগুলোকে সমস্ত ঠিকঠাক করে পুট্টি ফুট্টি করে রং করে মার আস্তে আস্তে এবার একটু বেশ কিছুদিন সময় লাগবে। তো আমিও বুঝছি যে তোমাদের ভাল লাগছে না কাকিমাকে না দেখে, কিন্তু কিচ্ছু করার নেই গো। ওই সব কাজগুলো ওই করব করব করে করার হয়ে উঠছিল না। এবার মা সময় নিয়ে গেছে, আমিও তো সামলে নিতে পারছি, ওই জন্য মা নিশ্চিন্তে যেতে পেরেছে। দুপুরের পর এখন চলে এসেছি গুড আফটারনুন। বিকেলে দেখলে কাপড় জামা তুলে নিয়ে এলাম, এবার আমি একটু চা খাবো। চা খেতেই হবে, চা না খেলে মাথা কাজ করবে না, আর মাথা কাজ না করলে ঠিকঠাক কাজ হবে না। আর তোমাদের হিয়ারানি চলে গেছে দাদু বাড়ি, তো এবার ও ঘুরে ঘাড়ে আসুক, তারপরে ওকে নিয়ে পড়তে বসবো। হিয়ারানি বসেছে তার ড্রয়িং কাজ করতে, আর আমি বসেছি মেহের স্কুলের কাজ করতে। রাখি বানাতে হবে, কি ঝামেলা বলো দেখিনি, জীবনে কোনো দিন বানাইনি, নিজের স্কুল লাইফে কোনো দিন বানাইনি, এখন মেয়ের জীবনে এসে আমাকে এইসব বুড়ো বয়সে শিখতে হচ্ছে, করতে হচ্ছে, ট্রাই করতে হচ্ছে। যাই হোক, ট্রাই করে একটা মোটামুটি বানাতে পেরেছি, তারই ফিনিশিংয়ের কাজ চলছে। তোমাদেরকে তো অবশ্যই দেখাবো কীরকম কি বানালাম। জানি খুব একটা ভালো হয়নি, তবে ঘরের যা যা জিনিস ছিল সেই দিয়ে মোটামুটি একটু চেষ্টা করেছি করে নেওয়ার। আর ঘরের জিনিস ছিল বলতে আমি জুয়েলারি তৈরি করা শিখেছিলাম, তো সেই সবেরই বেশ কিছু জিনিস আমার কাছে এখনও আছে, অনেক জিনিস আছে। আর তো সেভাবে তৈরি করি না, তো সেই জন্য সেই যা জুয়েলারি মেকিংয়ের জিনিস ছিল সেই কয়েকটা জিনিস দিয়ে আমি বললাম চল তো রাখিটা না হয় বানানোর চেষ্টাই করি। ওই যে বলি না, সুমন আমি যা চাই যা চেয়েছি তাই দিয়েছে। যখন ডিপ্রেশনে প্রথম মিসক্যারেজের সময় চলে গেছিলাম, তখন যা শিখতে চেয়েছি ও মোটামুটি আমায় শিখিয়েছে। জয় করা মানে জয় করা, তো জয় করা আর জয় জয় ফর জয় করাও হয়, জয় করা। এফ ও এ এন কি হয়? এফ ও এন নেই তো কোথাও। ফ্যান, এফ এ এন ফ্যান, এফ এ এন ফ্যান, এফ এ এন ফ্যান, এফ এ এন ফ্যান, এম এ এন ম্যান, আর এ ওয়াই, আর এ ওয়াই, রে, এক্সরে। শুধু রে বলবে, এক্সরে বলবে না, কোনো এক্সট্রা তো নেই। এক্স তো মান আমায় বলে দিয়েছে, কিন্তু বলেনি এক্সটা, তার জন্য টি ই এন পেন, এইচ ই এন পেন, পি ই এন পেন, পেন মেন পেন, মেনা হয় মেন মেন পেন, মেনটা নাই কিন্তু ম্যান, ম্যান মানে মানুষ বললি তো, যখন অনেকগুলো মানুষ হয় তখন মেন হয়, এম ই এন মেন। ওখানে ম্যান, ম্যান মানে একটা মানুষ বোঝায়, যখন অনেকগুলো মানুষ হয় তখন মেন বোঝায়, এম ই এন মেন। এটা আমার স্কুল পড়ে, এখনো তোমার বয়স হয়নি ওটা পড়া। কাউকে বয়স তার আমার পড়া বয়স হয়নি বলে স্কুলে আমাদের বলেও না, আমি বানাইতে দিতে এইটা আছে বাবা, আমাকে সেইটা পড়ে তুমি উদ্ধার করো। এস ফর বাকি, এস ইউ এন সান, জি ইউ এন গান। তোমাদের হিয়ারানির পড়া দেখেছো? আমি ওকে বলেছি আমি আটা মাখছি, তুমি জোরে জোরে ইংলিশ ওয়ার্ডগুলো, রাইমিং ওয়ার্ডগুলো পড়ো।
সেগুলো পড়ছে, পড়তে পড়তে ওর কথাটুকু শোনো। এরপরে যখন আমি ওকে জল খেতে বলবো তখন ও আমাকে কি কথা বলছে শোনো। তুই জল এনে দিলাম, জল খেলি তুই? পড়ার চাপে সব ভুলে যাবে। পড়াতে এত চাপ। শুনলে ওর কথাটা, পড়ার নাকি খুব চাপ, এখনই চাপ ওর মনে হচ্ছে। ভবিষ্যতে ওর কী হবে কে জানে। মানে এত স্কুলে ওয়ার্ড এরকম দিয়ে দিয়েছে যে বাচ্চাগুলোর মাথা একদম পাগল হয়ে যাচ্ছে। দেখো স্কুলে যখন দিয়েছে পড়াতে হবেই, গুলিয়ে খাওয়াতে হবেই, কিচ্ছু করার নেই, বাদ দিলে হবে না। এক্সেস তো আমি কিচ্ছু করাই না, যা স্কুলে পড়ায়, যা ওর সিলেবাস আছে সেরকমই চলি। আমি সত্যি কথা বলতে বাড়তি চাপ ওকে কখনো দিই না, কারণ আমি জানি একটা বাচ্চা কখনো বাড়তি চাপ এত নিতে পারবে না, কারণ স্কুলেরই এত চাপ থাকে, আবার বাড়তি চাপ কী দেব। তো এই যে কথা বলতে বলতে আমার আটাটা মাখা হয়ে গেছে, এবার যাব রুটি করতে, মেয়েদিকে পড়তে থাকুক। তো আমি রান্নাঘরে চলে এসেছি, হিয়ারানির কিন্তু পড়া হয়ে গেছে, ওকে পড়িয়ে তারপরেই এসছি, ছেড়ে আসিনি। ছেড়ে আসলে না খেলতে থাকবে, পড়বে না, তো যতটুকু পড়বে ও মোটামুটি আমি সামনে বসে পড়িয়ে তারপর এসছি। এই যে বাসনপত্রগুলো সব জল ওখানে আধা ঝরে যায়, কিন্তু তলার বাসনগুলো না জল বেশ খানিকটা থেকে যায়, তো সেই জন্য ঝুড়িটায় রেখে দিলাম, আর যেগুলো এবার মাজার জন্য রাখবো সেগুলো নামিয়ে রেখে দিলাম। আমার পরোটাটা কিন্তু হয়ে গেছে, দুটো বানিয়েছি, ওর একটা বানিয়েছি, আমার একটা বানিয়েছি, ব্যাস। আর বেশ কিছু বাসন ছিল যেগুলো দেবো না, যেগুলো আমি ধুয়ে রেখে দেবো, কতই আর নামাবো, তো সেই জন্য বাকিগুলো আমি ধুয়ে রেখে দিচ্ছি, কাঁচের গ্লাস, প্লেট ফ্লেট যা আছে। আর এদিকে পরোটা তো হয়ে গেছে বললাম, এবার খেয়ে নেব। আর যেগুলো ধরো চায়ের পাতা টাতা থাকে একটা পলিথিনে ঢেলে রেখে দিচ্ছি, মাসি কালকে কাজ করে যাওয়ার সময় নিয়ে চলে যাবে। এটা একটা সুবিধা হয়েছে, মাসি নিয়ে গিয়ে ফেলে দেয়, নাহলে এই একটা ফেলার ভীষণ একটা চাপ থাকে। গুড মর্নিং। একটা ভিডিওতে দুবার গুড মর্নিং বললাম, মানে দুটো সকালের ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তাও দেখো বেশি কিন্তু হয়নি, কারণ বেশি ক্লিপ আমি নিইনি, অত কাজের একই কাজের ক্লিপ কতই আর নেব। তো মেয়ে চলে গেছে আঁকার ক্লাসে, আমি এবার একটুখানি মটর সেদ্ধ করেছি, সেটাই জাস্ট ছুকবো, কোনো মশলাপাতি কিচ্ছু নেই। ওই মটরের সঙ্গে টমেটো দিয়ে দিয়েছি, দেখো জিরে দিলাম, হলুদ দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, এবার মটরটাকে ঢেলে দেবো, ব্যাস, আর কিচ্ছু দেবো না। এরপরে কি দেবো বলো তো, একটুখানি ম্যাগি মশলা দিয়ে দেবো, যাতে একটু সুন্দর গন্ধ ওঠে। আর এই রান্নাটা নাকি এত সুন্দর হয়েছে, আমার মেয়ের ভীষণ পছন্দ হয়েছে, মানে চেটে পুটে দুবার তিনবার নিয়ে খেয়েছে, বিনা মশলার ঘুগনি। আর তেলও তো দেখলে খুব অল্প দিয়েছি, এবার নুন একটু দিয়ে, মানে নুনটা পরিমাণ মতো দেখে নামিয়ে নেব, তাহলেই আমার ঘুগনি হয়ে যাবে। আর মেয়ে ফিরলে তারপরে খাওয়া দাওয়া করব। এই যে প্রেশার কুকার, এগুলো ধুয়ে রেখে দেবো, এগুলো আর বাড়াবো না, নিজে যতক্ষণ যতটুকু পারি, নাহলে অনেক বাসন হয়ে যাবে। তাওয়াটা কালকে পরোটা করেছিলাম, তাওয়াটাও একটু সাবান বুলিয়ে রেখে দিলাম, এগুলো তো আর বেশি ঘষার কিছু নেই, তোলারও কিছু নেই। তো সেই জন্য হিয়ারানি এখনও আসেনি, তাই একটু ওয়েট করছি, ও আসলেই একেবারে একসঙ্গে খাবো, কারণ মেয়েটা কিছু খেয়ে যায়নি, বিস্কিট জল খেয়ে গেছে, আমি খেয়ে নেবো, সেটা তো একদমই হতে পারে না। তো এবার জল ভরে নেব, আজকের জন্য 3 বোতল আপাতত ভরে রেখে দেবো, মেয়ের 1 বোতল ভরে রেখে দেবো, তারপরে যখন যেমন লাগবে তখন তো তেমন ভরবই। তো এই যে বোতলগুলো, যে 3 বোতল আর সারাদিনে খাবো, সেগুলো ডাইনিং টেবিলে রেখে দিলাম, আর মেয়েরটাও নিয়ে চলে এলাম, মেয়েরটাও ভরে রেখে দিলাম। এবার চলো রাখিটা দেখাই। এই দেখো, তোমাদের হিয়ারানির জন্য এই রাখিটা আমি বানিয়ে দিয়েছি। হিয়ারানি তো গেছে এখন আঁকার ক্লাসে, তাই তোমাদের এই সময়টাই আমি দেখিয়ে দিচ্ছি। কেমন হয়েছে জানিও। আমার জুয়েলারি বানানোর যা যা জিনিস ছিল মোটামুটি সেটা দিয়ে, আর ওষুধের যে খাপ থাকে সেটাকে কেটে এইভাবে বানিয়েছি। কেমন হয়েছে রাখিটা হাতে বানানো অবশ্যই কিন্তু জানিও। এই প্রথম আমার জীবনে, এত বছরের জীবনে এই প্রথম কিন্তু আমি রাখি বানালাম নিজের হাতে। তো নিজের জন্য তো ভীষণ ভালো লাগছে যে খুব একটা খারাপ বানাইনি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।